শীতের দিনে সকাল কিংবা বিকেলে গরম গরম যদি একটু ধোয়া চিতল পিঠা হয় আর কি লাগে বলেন তো। এই পারফেক্ট একটা চিতল পিঠার রেসিপি আজকে আমি তৈরি করেছি। 100% সফল একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আমি আশা করছি আমার রেসিপি A to Z যদি ফলো করেন তাহলে 100% সফল একটা চিতই পিঠার রেসিপি আপনি তৈরি করতে পারবেন। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা বাসায় যখন তৈরি করে সফল হবেন তখন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন সফল হয়েছেন কিনা। কারণ এতটা পারফেক্ট আর মানে অল্প সময় ইনস্ট্যান্ট এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োতে চুলাতে বসিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, সম্পূর্ণ নেড়ে ছেড়ে এটা একদম গরম ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যেন চুলার তাপটা একদম লোতে থাকে, কোনো রকম চালের গুঁড়ার কালার চেঞ্জ না হয়। আমার অনেকটাই একটু হলদে বর্ণটা হয়ে গেছে, কিন্তু আমার ভুলের কারণে, কিন্তু আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ চকচকে সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে। চালের গুঁড়োগুলোকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করার দরকার না, হালকা ঠান্ডা করে সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ দিয়ে একটু মিশিয়ে তারপরে হচ্ছে নর্মাল রেগুলার যে পানিটা, নর্মাল পানি ওইটা একটু একটু করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব ভালো করে হাতের সাহায্যে মথে নেব। আর এই ডোটা যত ভালো করে মথে নিতে পারবেন ততই জালে জালে এবং সফট হবে, মসৃণ হবে ডোটা। একদম আঠালো আঠালো ভাব আসা পর্যন্ত খুব ভালো করে মথে নেবেন। আমি এই কাজটা করেছি একদম মানে 6 থেকে 7 মিনিট পর্যন্ত খুব ভালো করে কষলি মেখে নিয়েছি। দেখেন আমি কীভাবে কাজটা করেছি, দেখে বুঝতে পেরেছেন। প্রথমে অল্প অল্প পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব, বেশি পানি দিব না। বেশি পানি দিলে একসাথে মধ্যে মানে আঠালো একটা ভাব আনা অনেক ঝামেলা হবে, এই জন্য অল্প অল্প পানি দিয়ে একটু মসৃণ একটা ডো তৈরি করব। এই পর্যায়ে এরকম থাকা অবস্থায় কিন্তু আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত মেখে নিয়েছি। এভাবে মেখে তারপরে একটু একটু করে পানি দিয়ে দিয়েছি। আমার মেয়েটা মারাত্মক বিরক্ত করতেছে কাজ করার জন্য, দেখেন। আর একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে এভাবে কষলে মেখে নিব। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে বেটারটা পারফেক্ট ঘনত্ব আসা পর্যন্ত বা আঠালো আঠালো একটা ভাব আসা পর্যন্ত মেখে নিব। এখন অনেকটাই মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে, দেখেন আমি বেটারটা ঘনত্বটা দেখিয়ে দিয়েছি, আরও একটু পানি দিব। অনেকটা ঘন হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না, আর বেশি পাতলা হয়ে গেলে একদম খোলা যাওয়ার মতো নরম বেশি হয়ে যাবে বা ভালো হবে না। দেখেন আমি এই পর্যায়ে ঘনত্বটা এরকম দেখিয়ে দিচ্ছি। এখন আমার পারফেক্ট ঘনত্ব হয়ে গেছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলটার উপরে যেন পাতলা একটা লেয়ার পরে, বেশি মোটা ঘন লেয়ার পড়লে তখন আরেকটু পানি দিয়ে নেবেন। এখন চুলাতে মাটির খোলা বসিয়ে নিয়েছি, আমি মাটির খোলাতে এটা করে নিব। একটু তেল টিস্যুতে লাগিয়ে তারপরে একটু মুছে নিয়েছি, বা একটা সুতি কাপড়ের মধ্যে তেল একটু লাগিয়ে একটু কড়াইটা মুছিয়ে একদম ভালো করে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন 2 চামচ বেটার দিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা যদি বড় তৈরি করতে চান তাহলে বড় করবেন। দিয়ে যখন একটু জালি জালি ভাব আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে চুলার তাপটা বাড়িয়ে রাখবেন। কোনো মতে চিতই পিঠা বানানোর সময় চুলার তাপটা সম্পূর্ণ বাড়িয়ে পিঠাটা বানিয়ে নিতে হয়। কম দিলে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আর একটু ভালো করে হওয়ার জন্য ঢেকে দিয়েছি। দেখেন একদম তুলতুলে নরম হয়েছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে। একদম সামনে থেকে দেখিয়ে দিয়েছি, আমার প্রথম পিঠাটাই পারফেক্ট হয়েছে। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, কয়েকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রত্যেকটা পিঠা একদম নরম তুলতুলে এবং জালিদার হয়েছে, পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও সফল হবেন যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন। কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে চাইলে আমার রেসিপি A to Z ফলো করবেন। নরম তুলতুলে পারফেক্ট এই পিঠাটা আমি খুব সহজে ইনস্ট্যান্ট কিন্তু তৈরি করে নিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়াই, চালের ঝামেলা ছাড়াই। শুকনো চালের গুঁড়া কিংবা ভেজা চালের গুঁড়া যে কোনো একটা দিয়ে তৈরি করলে শুধু একটা টিপস ফলো করবেন, শেষ। আপনার পারফেক্ট জালিদার মজাদার পিঠা তৈরি করা হয়ে যাবে। এভাবে তৈরি করে আপনারা দুধ চিতই বানাতে পারেন বা কিংবা ভর্তা দিয়েও খেতে পারেন। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ পারফেক্ট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না।